বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা এবং যারা অনলাইনে আমার এই ক্লাসটি উপভোগ করছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। আজ আমি শ্রেণী নবম ও দশম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় 13 অনুশীলনী 13.2 গুণোত্তর ধারা জিওমেট্রিক সিরিজ এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর এবং পদসংখ্যা n হলে গুণোত্তর ধারা ও সাধারণ অনুপাত কি? উদাহরণ দাও। খ, উদ্দীপক অনুসারে ধারাটি গঠন করে এর nতম পদ নির্ণয় করো। গ, ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এখানে আমি তোমাদের জন্য যে উদ্দীপকটা রাখছি, একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর এবং পদসংখ্যা n হলে নিচে যে ক, খ, গ তিনটা প্রশ্ন রাখলাম, এগুলো হচ্ছে মূলত এই গুণোত্তর ধারার পরিচিতি এবং গুণোত্তর ধারা সম্পর্কিত থিওরিটিক্যাল একটা সৃজনশীল প্রশ্নের মতো করে সাজিয়েছি। মূলত এটা আমরা গুণোত্তর ধারা করতে গেলে গুণোত্তর ধারা কি এটা আমাদেরকে বুঝতে হবে। গুণোত্তর ধারার মধ্যে আসবে সাধারণ অনুপাত কি, তাও আমাদের বুঝতে হবে। এরপরে উদ্দীপক অনুসারে ধারাটি গঠন করে nতম পদ নির্ণয়, অর্থাৎ গুণোত্তর ধারার nতম পদ বা সাধারণ পদ কিভাবে আমরা নির্ণয় করব, nতম পদ বা সাধারণ পদ কিভাবে নির্ণয় করব সেটা নিয়ে আলোচনা। সবশেষে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব, অর্থাৎ গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমরা কিভাবে নির্ণয় করব তার সূত্রগুলো আমরা এখানে প্রতিপাদন করব। তাহলে আমরা এবার প্রথম প্রশ্ন সৃজনশীল একের ক নম্বর ক এর সমাধান কিরকম হবে একটু দেখব। তা আমরা গুণোত্তর ধারা বা জিওমেট্রিক সিরিজ কি, আমার ক নম্বর প্রশ্ন ছিল গুণোত্তর ধারা কি, সাধারণ অনুপাত কি, উদাহরণ দেওয়ার কথা। এখন আমরা গুণোত্তর ধারা কি সেটা নিয়ে একটু লিখতেছি। কোন ধারার যে কোনো পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সব সময় সমান হলে, আমরা এর আগে কিন্তু সমান্তর ধারা নিয়ে শিখেছি, সূত্রগুলো প্রমাণ করেছি এবং বিভিন্ন ধরনের গণিত সৃজনশীল আকারে আমরা করেছি। এবার আমরা গুণোত্তর ধারার সংজ্ঞাটা দেখতেছি। কোনো ধারার যে কোনো পদ এবং এর পূর্ববর্তী পদের অনুপাত যদি সবসময় সমান হয়, অর্থাৎ যে কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে ভাগফল সর্বদা সমান পাওয়া গেলে সেই ধারাটিকে গুণোত্তর ধারা বা জিওমেট্রিক সিরিজ বলে। একটি উদাহরণ দেখা যাক। এখানে একটি উদাহরণ 2 + 4 + 8 + 16 + 32 +... তো এখানে দেখো এটা একটি গুণোত্তর ধারা হবে। তা আমরা এটা গুণোত্তর ধারা কেমনে বুঝতেছি, তোমাদের একটু আমার সাথে একটু উত্তর করতে হবে প্লিজ। আমি যদি 4 কে 2 দ্বারা ভাগ করি কত হয় বলো তো? বড় করে বলতে হবে। 4 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2 হয়। আবার 8 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 2। 16 কে 8 দ্বারা ভাগ করলে কত হয়? এরপরে 32 কে 16 দ্বারা ভাগ করলে কত হয়? তাও 2।
তাহলে এখানে দেখা যাচ্ছে এই আমার এবার আমার সংজ্ঞায় আসো তো, কোন ধারার যে কোনো পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সমান হলে, অনুপাত মানে হচ্ছে মনে করো এই 4 এবং 2 এর অনুপাত হচ্ছে 4/2, তাহলে এটা অনুপাত, অনুপাত এক প্রকার ভাগফল। তাহলে এখানে যে কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে, মনে করলাম আমি 4 কে নিলাম, তাকে 2 দ্বারা ভাগ করলাম, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়। আবার যে কোনো পদ যদি আমি 8 নিই, তাকে তার আগের পদ 4 দ্বারা ভাগ করলাম, তাও 2 পেলাম। এবার 6, যে কোনো পদ যদি আমি 16 নিই, তার আগের পদ হচ্ছে 8, 8 দ্বারা ভাগ করলে 2 হলো। আবার যে কোনো পদ যদি আমি 32 নিই, তার আগের পদ হবে 16, 16 দ্বারা ভাগ করলে তাও 2 হলো। এইরকম কোনো ধারার যে কোনো পদকে যদি এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগফল সর্বদা সমান পাওয়া যায়, তবে আমরা এই ধরনের ধারাগুলোকে আমরা বলবো গুণোত্তর ধারা বা জিওমেট্রিক সিরিজ। বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। তো এবার দেখো সাধারণ অনুপাতটাকে এবার আমরা একটু দেখবো। তো এর আগে আমরা করছি কি, এই 4 কে 2 দ্বারা ভাগ করে 2 পেলাম, আবার 8 কে 4 দ্বারা ভাগ করে 2 পেলাম, 16 কে 8 দ্বারা ভাগ করে 2 পেলাম, তারপরে 32 কে 16 দ্বারা ভাগ করে 2 পেলাম। এই যে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করে যদি ভাগফলটা যদি সর্বদা সমান হয়, এই ধরনের ভাগফলকে আমরা সাধারণ অনুপাত বলি। কোন দ্বারার যে কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে ভাগফল সর্বদা সমান পাওয়া গেলে সেই ভাগফলকে সাধারণ অনুপাত বা কমন রেশিও বলে। এটা বুঝছো কিনা বলে এবার একটা উদাহরণ দেখা যাক। এই সাধারণ অনুপাতকে আমরা এখানে যে রেশিও বা আর বলি, এই ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণটাতে যে কাজটা করলাম সেটা তো আমরা আরই নির্ণয় করলাম বোধহয়, না? জি, আর এ নির্ণয় করলাম। তাহলে এবার দেখো, তাহলে সুতরাং এখানে দেখো সাধারণ অনুপাত, তাহলে যে সাধারণ অনুপাত আর সমান হবে যে কোনো পদ ডিভাইড বাই এর পূর্ববর্তী পদ, অর্থাৎ যে কোনো পদকে এর আগের পদ দ্বারা ভাগ করলে ভাগফলটা যদি সর্বদা সমান হয়, তখন তাকে আমরা সাধারণ ধারাটাকে বলবো গুণোত্তর ধারা, আর ভাগফলটাকে বলবো সাধারণ অনুপাত। তো সুতরাং সাধারণ অনুপাত নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, সাধারণ অনুপাত নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। তো এখন আমরা একটু উদাহরণ দেখি। ধারাটা আবার লিখলাম, লিখে এখানে সাধারণ অনুপাত আর সমান যে কোনো পদ ডিভাইড বাই এর পূর্ববর্তী পদ। তো যে কোনো পদ যদি আমি 4 নিই, তার আগের পদ যদি 2 নিই, আবার যে কোনো পদ যদি আমি 8 নিই, তার আগের পদ যদি আমি 4 নিই, যে কোনো পদ যদি আমি 16 নিই ডিভাইড বাই তার আগের পদ যদি আমি 8 নিই, যে কোনো পদ যদি আমি 32 নিই ডিভাইড বাই তার আগের পদ যদি 16 নিই, দেখা যাবে যে সবসময় ভাগফলটা 2 হয়। এখানেও 2, এখানেও 2, এখানেও 2, এখানেও 2। তো এই ধরনের ধারাটাকে বলা হবে গুণোত্তর ধারা, আর এই ধরনের ভাগফল বা এটাকে বলা হবে সাধারণ অনুপাত। এটাকে অনুপাত কেন বলা হচ্ছে, আমরা এখানে 4/2 লিখছি না, এই 4/2 আমরা 4:2 লিখতে পারবো, 4/2 কে আমরা 4:2 লিখতে পারবো, 8/4 কে আমরা 8:4 লিখতে পারবো। এই জন্য এটাকে আমরা কি বলতেছি, সাধারণ অনুপাত বলতেছি। আশা করি বুঝতে পেরেছো নাকি? আচ্ছা, আমরা এখন তাহলে ক নম্বর প্রশ্নটার সমাধান করলাম। এইখানে আমরা পড়লাম কি, গুণোত্তর ধারা কাকে বলে উদাহরণ দিলাম, আর সমান্তর ধারা সরি গুণোত্তর ধারার সাধারণ অনুপাত কাকে বলে, একে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সূত্রটা শিখলাম, উদাহরণ দিলাম। এই পর্যন্ত কি কেউ না বুঝে থেকে থাকলে আমাকে বলো, সবাই বুঝছো কিনা বলো, আর না বুঝলে তাও বলো।
তো এবার তাহলে আমরা এর খ নম্বর প্রশ্নটা সমাধান করতে যাব। আমাদের খ নম্বর প্রশ্নটা কি ছিল? খ নম্বর প্রশ্নটা ছিল গুণোত্তর ধারাটি গঠন করব, গুণোত্তর ধারাটি গঠন করব আর এনতম পদ বা সাধারণ পদ নির্ণয় করব থিওরিটিক্যালি। এখানে আমরা সূত্রগুলো শিখতেছি, এই আজকের আলোচনাটা টোটালি সূত্র নিয়ে। তো এবার দেখো, মনে করি একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর, তারপরে পদসংখ্যা এন, পদসংখ্যা হচ্ছে এনটি, অর্থাৎ এন সংখ্যক পদ আছে। তো সুতরাং গুণোত্তর ধারাটি হবে প্রথম পদ, প্রথম পদকে আর দ্বারা গুণ করলে দ্বিতীয় পদ পাওয়া যাবে, দ্বিতীয় পদকে আবার আর দ্বারা গুণ করলে তৃতীয় পদ পাওয়া যাবে, তৃতীয় পদকে আবার আর, এখানে আর বলতে সাধারণ অনুপাত, আবার আর দ্বারা গুণ করলে চতুর্থ পদ পাওয়া যাবে, চতুর্থ পদকে আর দ্বারা গুণ করলে পঞ্চম পদ পাওয়া যাবে। অর্থাৎ গুণোত্তর ধারাটা আমরা কিভাবে পাবো? যদি গুণোত্তর ধারার আমরা প্রথম পদটা জানি, সেটাকে সাধারণ অনুপাত আর দ্বারা গুণ করলে দ্বিতীয় পদ পাওয়া যাবে, আবার দ্বিতীয় পদকে আবার সাধারণ অনুপাত দ্বারা গুণ করলে তৃতীয় পদ পাওয়া যাবে, তৃতীয় পদকে আবার সাধারণ অনুপাত দ্বারা গুণ করলে চতুর্থ পদ পাওয়া যাবে, চতুর্থ পদকে আবার সাধারণ অনুপাত আর দ্বারা গুণ করলে পঞ্চম পদ পাওয়া যাবে। এইভাবে করে করে আমরা এই ধারাটা পাবো। তা আমি এখানে এনতম পদটা এখানে দেখিয়েছি, এটা কিভাবে পাবো সেটা তোমরা এই এতটুকু লেখলে হবে, প্রথমে ধারাটির গঠন এতটুকু লেখলে হবে, এটা না লেখলেও চলবে। তো সেটা আমি এনতম পদটা আমরা বাই করব এখন। তাহলে দেখো এবার গুণোত্তর ধারার সাধারণ পদ বা গুণোত্তর ধারার এনতম পদ নির্ণয়। আমরা গুণোত্তর ধারার এনতম পদটা নির্ণয় করব। আচ্ছা, তোমরা আগে আমাকে বলো তো, এইখানে যে ধারাটা লিখলাম, এই ধারাটা তোমরা বুঝছো কিনা সেটা বলো। যে ধারাটা লিখলাম সেটা বুঝছো কিনা আগে বলো। মূল কথা হচ্ছে আমরা গুণোত্তর ধারাটা আমরা কিভাবে লিখবো, আমরা যদি প্রথম পদটা জানি এবং সাধারণ অনুপাতটাও যদি আমাদের জানা থাকে, তাহলে আগে আমরা প্রথম পদটা লিখবো, যোগ দিয়ে সাধারণ অনুপাত দিয়ে এইটাকে গুণ করবো, একে গুণ করলে আর হবে, অর্থাৎ দ্বিতীয় পদ পাওয়া যাবে। আবার দ্বিতীয় পদকে আবার যদি আমি সাধারণ অনুপাত আর দ্বারা গুণ করি, তাহলে এ আর স্কোয়ার হবে, এটা হবে তৃতীয় পদ। এবার এই তৃতীয় পদকে আবার সাধারণ অনুপাত আর দ্বারা যদি গুণ করি, আমি পাবো চতুর্থ পদ এ আর কিউব। তাহলে এ আর কিউবকে যদি আমি আবার সাধারণ অনুপাত আর দ্বারা গুণ করি, পাবো পঞ্চম পদ এ আর টু দি পাওয়ার 4। এইভাবে করে করে আমরা এই ধারাটা পাবো। এটা তাহলে এখানে একটা লক্ষ্য করো তো, এখানে আর প্রথম পদে আর নাই, আর নাই মানে আর পাওয়ার 0, এখানে আর এর পাওয়ার 1, কিছু না থাকা মানে 1, 1 মানে দ্বিতীয় পদে 1, তৃতীয় পদে 2, তারপরে চতুর্থ পদে 3, পঞ্চম পদে 4, তার মানে প্রথম পদে 0, দ্বিতীয় পদে 2 থেকে 1 কম, তৃতীয় পদে 3 থেকে 1 কম, এই 2 এটা 3 থেকে 1, চতুর্থ পদে 4 থেকে 1 কম, পঞ্চম পদে 5 থেকে 1 কম কম। এইভাবে করে যদি আমি এনতম পদ নিই, এনতম পদে n থেকে 1 কম হবে। এইভাবে করে এটা লিখছি। এখন আমরা মূলত এই এনতম পদটা কিভাবে পাওয়া যায় সেটা নির্ণয় করব। তোমরা প্রথমে এই অংশটা না লিখলেও চলবে, এতটুকু লিখলে চলবে। এটা কিভাবে পাবো সেটা আমরা বের করব। ধারাটার এতটুকু লিখলে হবে, এতটুকু শুরু থেকে এতটুকু লিখলে হবে, এটা না লিখলেও চলবে, এটা আমি নির্ণয় করব। তো এখন দেখো, গুণোত্তর দ্বারার সাধারণ পদ বা গুণোত্তর দ্বারার এনতম পদ নির্ণয়। তো আমাদের এখানে প্রথম পদটা দেখো, এই প্রথম পদ, প্রথম পদ আমাদের এখানে প্রথম পদ এ সমান হচ্ছে এ। এখানে প্রথম পদটা হচ্ছে এ, একে আমরা এ ইন্টু 1 লিখতে পারি, পারি কিনা বলো? একে আমরা এ ইন্টু 1 লিখতে পারি? আচ্ছা, এখন জি বলো। এবার 1 কে আমাদের একটা সূত্র জানা আছে,
n-1 লিখছি আমার n-তম পদটা নির্ণয় করার জন্য। আমি একে n-1 মানে একে এইটাকে এইভাবে লিখতে পারি। কেন লিখতেছি সেটা বলতেছি। আমরা এই n-তম পদটা বের করার একটা সিস্টেমে যাচ্ছি। তাহলে এখানে আবার আমরা একটা জানি a টু দি পাওয়ার এই r টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, কারণ আমাদের এটা সূচকের মধ্যে আমরা একটা সূত্র শিখছিলাম a টু দি পাওয়ার 0 সমান 1। তো এখানে r টু দি পাওয়ার 0 সমান 1 হবে। তো r টু দি পাওয়ার 0 সমান যদি 1 হয় তাহলে আমরা কি করতে পারি, এই এ 1 এর জায়গায় r টু দি পাওয়ার 0 লিখতে পারি। তো এখন এই 0 পেতে গেলে আমরা যদি 1 থেকে 1 বিয়োগ করি তাহলে তো 0 হয়। তো এভাবে লিখলাম, অর্থাৎ প্রথম পদ 1 থেকে 1 বিয়োগ করে প্রথম পদ 0, সেখানে এই টার্মটা থেকে আমরা এখানে আসতে পারি, এখান থেকে এখানে আসতে পারি, এখান থেকে এখানে আসতে পারি, অর্থাৎ আমরা প্রথম পদটা পেতে পারি এই ধারার গুরুত্ব ধারার প্রথম পদ। এখন দ্বিতীয় পদটা নির্ণয় করতে হলে আমাদের দ্বিতীয় পদটা কি দেখো, এখানে এ আর। তো এখানে আমি এ আর লিখলাম। তো এ আর কে এ আর টু দি পাওয়ার 1 আমরা লিখতে পারি। আর এর পাওয়ার 1 দিলাম আর কি, আর এর পাওয়ার 1 দিলেও আর থাকবে। এখন এই 1টাকে পেতে হলে আমরা 2 থেকে 1 গেলে 1 থাকবে, এভাবে লিখলাম। তাহলে প্রথম পদের বেলায় 1 থেকে 1 বিয়োগ করছি, এই পদটা পাওয়া গেছে। দ্বিতীয় পদের বেলায় 2 থেকে 1 বিয়োগ করছি। একটা জিনিস খেয়াল করো, প্রথম পদের বেলায় 1 থেকে 1 বিয়োগ করছি, দ্বিতীয় পদের বেলায় 2 থেকে 1 বিয়োগ করছি। এবার তৃতীয় পদটা একটু দেখো। তৃতীয় পদ হচ্ছে আমার এইটা, এইটা হচ্ছে ধারার মধ্যে তৃতীয় পদ হচ্ছে এটা, এটা হচ্ছে তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদকে আমরা লিখতে পারি এ আর টু দি পাওয়ার 3 মাইনাস 1। কেন, 3 থেকে 1 গেলে 2, এই দুইটা পাবো। তাহলে প্রথম পদের বেলায় প্রথম পদ থেকে 1 বিয়োগ করবো, এখানে 1 থেকে 1 বিয়োগ করবো। দ্বিতীয় পদের বেলায় 2 থেকে 1 বিয়োগ করবো, এটা পাওয়া যাবে। তৃতীয় পদের বেলায় 3 থেকে 1 বিয়োগ করবো। তাহলে চতুর্থ পদের বেলায় আমার চতুর্থ পদ হচ্ছে এটা এ আর কিউব লিখলাম। তাহলে এটা সমান আমরা লিখতে পারি এ আর টু দি পাওয়ার 4 মাইনাস 1, অর্থাৎ চতুর্থ পদের বেলায় 4 থেকে 1 বিয়োগ হবে। তাহলে আমরা এখানে একটা সুন্দর একটা সিমিলারিটি দেখতে পেলাম। সেটা কি, প্রথম পদের বেলায় 1 থেকে 1 বিয়োগ করব সূচকে, দ্বিতীয় পদের বেলায় সূচকে 2 থেকে 1 বিয়োগ করব, তৃতীয় পদের বেলায় এ আর এর সূচকে 3 থেকে 1 বিয়োগ করব, চতুর্থ পদের বেলায় সূচকে আর থেকে অর্থাৎ 4 থেকে 1 বিয়োগ করব। তাহলে এখানে পদের ক্রম যত, প্রথম হলে প্রথম থেকে 1 বিয়োগ করব, দ্বিতীয় হলে 2 থেকে 1 বিয়োগ করব, তৃতীয় পদ হলে 3 থেকে 1 বিয়োগ করব, চতুর্থ পদ হলে 4 থেকে 1 বিয়োগ করব। তো এইভাবে করে করে আমরা যদি আমরা n-তম পদ নির্ণয় করি, এই n-তম পদ নির্ণয় করি, তাহলে কি হবে, এইটার সাথে মিলেই এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। তো সুতরাং এই n-তম পদকেই গুণোত্তর দ্বারার সাধারণ পদ বলে। তা আমাদের খ নম্বর প্রশ্ন ছিল, আমরা গুণোত্তর দ্বারার প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর, পদ সংখ্যা n দেওয়া আছে, আমরা গুণোত্তর দ্বারাটি আমাদেরকে লিখতে বলা হয়েছে, আমরা লিখলাম। এরপরে গুণোত্তর দ্বারার এই যে এখানে একটা n-তম পদ আছে, সেটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা দেখলাম। তো এখানে মূলত গুণোত্তর দ্বারাটা গঠন করার সময় আমি কি বলছিলাম আগে, গুণোত্তর দ্বারাটি গঠন করার সময় প্রথম পদটা যদি জানি আর সাধারণ অনুপাতটা যদি আমি জানি, তাহলে প্রথম পদকে আর এই প্রথম পদকে সাধারণ অনুপাত আর দ্বারা গুণ করলে দ্বিতীয় পদ পাওয়া যাবে। আবার দ্বিতীয় পদকে সাধারণ অনুপাত আর দ্বারা গুণ করলে তৃতীয় পদ পাওয়া যাবে। তৃতীয় পদকে সাধারণ অনুপাত আর দ্বারা গুণ করলে চতুর্থ পদ পাওয়া যাবে। চতুর্থ পদকে সাধারণ অনুপাত আর দ্বারা গুণ করলে পঞ্চম পদ পাওয়া যাবে। এইভাবে করে করে আমরা গুণোত্তর ধারাটি লিখতে পারি। তো আমরা গুণোত্তর ধারাটি গঠন করলাম। এবার গুণোত্তর ধারার মধ্যে এই যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, এইখান থেকে আমি এখানে পঞ্চম পদ পর্যন্ত যাইনি, চতুর্থ পদ পর্যন্ত গেছি। আমরা প্রথম 3টে পদ গেলেও হয়, তারপরে আরেকটু ক্লিয়ার করার জন্য আমি চতুর্থ পদটা দেখাইছি। তো এইভাবে করে আমরা প্রথম পদটা পেয়েছি এ। তো এ সমান আমরা লিখতে পারি এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1। আবার দ্বিতীয় পদ হচ্ছে এ আর মানে হচ্ছে এ আর টু দি পাওয়ার 2 মাইনাস 1। প্রথম পদের বেলায় 1 থেকে 1 বিয়োগ করছি, দ্বিতীয় পদের বেলায় আর এর সূচকে 2 থেকে 1 বিয়োগ করছি, তৃতীয় পদের বেলায় আর এর সূচকে 3 থেকে 1 বিয়োগ করছি, চতুর্থ পদের বেলায় আর এর সূচকে 4 থেকে 1 বিয়োগ করি। এইভাবে করে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় পদগুলো পাচ্ছি। তো সুতরাং n-তম পদ হবে
এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ আর এর সূচকে এক কম হবে। এখানে প্রত্যেকটা পদের মধ্যে প্রথম পদে মানে এক থেকে এক কম, দ্বিতীয় পদে দুই থেকে এক কম, তৃতীয় পদে তিন থেকে এক কম, চতুর্থ পদে চার থেকে এক কম, এনতম পদে এন থেকে এক কম। এই এনতম পদটাকে আমরা গুণোত্তর দ্বারা সাধারণ পদ বলে থাকি। এটা বুঝছো কিনা বলে এবার সবাই, কেউ না বুঝতে থাকলে বলো, না বুঝে থাকলে বলো। এটা আরেকবার দেখবো একটু। হ্যাঁ দেখো, এবার দেখো, আমার কিন্তু টাইপটা চলে যাবে, এখন ক্লাসটা কেটে যাবে, এই জন্য তুমি পারলে একটা কাজ করো, মানে একটু তাহলে এবার দেখো, আমরা এর পরবর্তী প্রশ্নে যাচ্ছি, গ নম্বর প্রশ্ন সলভ করার জন্য যাচ্ছি। গ নম্বর প্রশ্নটা দেখো, ছিল আমাদের গুণোত্তর দ্বারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি কিভাবে নির্ণয় করা যায়। গুণোত্তর ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়, এইটার আমরা সূত্রটা এখন প্রতিষ্ঠা করব, প্রতিপাদন করব, আমরা সূত্রটা কিভাবে প্রমাণ করা যায় সেটা দেখব। তাহলে মনে করি একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর, এবং পদ সংখ্যা এনটি, অর্থাৎ আমার এখানে পদ সংখ্যা হচ্ছে n সংখ্যক পদ সংখ্যা আছে, আমার এখানে পদ সংখ্যা এনটি, অর্থাৎ n সংখ্যক পদ আমার এখানে আছে। তাহলে এবার প্রথম n সংখ্যক গুণোত্তর ধারাটির প্রথম পদ যেটা হবে সেখান থেকে শুরু করে, অর্থাৎ একটি গুণোত্তর ধারার প্রথম পদ যদি প্রথম nটি পদ থাকে, n থেকে শুরু করে n সংখ্যক পদের সমষ্টি আমরা নির্ণয় করব। তাহলে যদি গুণোত্তর ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টিটা যদি Sn হয়, আমরা প্রথম পদ থেকে শুরু করে গুণোত্তর ধারার প্রথম পদ থেকে শুরু করে n সংখ্যক পদের সমষ্টি যদি Sn হয়, তাহলে ধারাটির সমষ্টিটা কিভাবে নির্ণয় করব দেখো। Sn সময় আমরা লিখতে পারি, Sn মানে প্রথম পদ যোগ সমষ্টি, সমষ্টি হবে প্রথম পদ যোগ দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ যোগ চতুর্থ পদ যোগ পঞ্চম পদ যোগ, এইভাবে করে এইটা হচ্ছে আমাদের nতম পদ। তাহলে প্রথম n সংখ্যক মানে প্রথম পদ থেকে শুরু করে nতম পদ পর্যন্ত যোগফল, বাকিটা আমি ফেলে দিয়েছি। এর আগের অংশে আমরা কিন্তু এটাও ছিল, এখন আমি বাকি অংশটা ফেলে দিয়েছি, কারণ আমাকে প্রথম পদ থেকে শুরু করে, অর্থাৎ প্রথম n সংখ্যক মানে ধারাটির প্রথম পদ থেকে শুরু করে n সংখ্যক পদের বা অর্থাৎ nতম পদ পর্যন্ত পদগুলোর যোগফল বের করতে বলছে। তো এখন এই ধারাটাকে, এই এক নম্বর এটাকে আমরা ধারা বললাম, এই এক নংকে এককে আমরা আর যদি আর দ্বারা গুণ করি, এখানে আর দ্বারা গুণ করলে কি হবে, আর ইন্টু Sn। তাহলে এইটা এই পদের সাথে আর গুণ করলে এ আর হবে, এই পদের সাথে আর গুণ করলে এ আর স্কোয়ার হবে, এই পদের সাথে আর দুই গুণ করলে এ আর কিউব হবে, এই পদের সাথে আর দ্বারা গুণ করলে এ আর টু দি পাওয়ার 4 হবে। এইভাবে করে করে এই পদের সাথে আর দ্বারা গুণ করলে এ আর টু দি পাওয়ার n হবে, তার আগেরটা এটা হবে। এটা সবাই বুঝছো কিনা বলো, সবাই এই গুণ করছি এটা বুঝছো কিনা বলো। জি স্যার। ওকে, তাহলে আমরা একটা কাজ করি তো, এক নং থেকে দুই নংটা বিয়োগ করি। যদি আমরা এক নং থেকে দুই নং বিয়োগ করি তাহলে কি হয়, এটা হচ্ছে এক নং, এক নং মানে এই এখানে এক নং এর মধ্যে যা আছে সেটা আমি এখানে হুবহু লিখছি। আবার দুই নং হচ্ছে এটা, দুই নং এখানে যা আছে তা আমি হুবহু লিখছি। এবার এক নং থেকে দুই নং বিয়োগ করব, এক নং থেকে দুই নং বিয়োগ করলে কি হয় দেখো তো, এক নং থেকে যদি আমি দুই নং বিয়োগ করি তাহলে Sn থেকে আর ইন্টু Sn বিয়োগ বাম পাশে,
এস এন থেকে আর ইন্টু এস এন বিয়োগ হবে। আর ডান পাশে এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এইভাবে এটা কাটা যাবে। তাহলে আমার এখানে থাকবে এই এ থেকে এ এ আর টু দি এন এটা বিয়োগ হবে। দেখো এই এ থেকে এ আর টু দি এন এটা বিয়োগ হবে। আমি সেটাই লিখছি। এটা বুঝছো কিনা দেখো, মানে এস এন থেকে আর ইন্টু এস এন মাইনাস এস এন এটা বিয়োগ হবে। আর এটা এখানে থাকবে, এটা থাকুক, এটার এটা কাটা যাবে, এটার এটা কাটা যাবে, এটার এটা কাটা যাবে, এটার এটা কাটা যাবে, এভাবে এটার এটা কাটা যাবে। তো এখানে প্রথমে থাকবে এটা, তাহলে এটা লিখলাম। এখান থেকে এখানে প্লাস, যেহেতু বিয়োগের বেলায় মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এ আর টু দি পাওয়ার এন হবে। এটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, কোনখানে মানে এইটা থেকে বাম পাশে হ্যাঁ বলো বলো। স্যার এখানে ক্লাস না করে অনেকে চ্যাট করতেছে। তুমি এই তো এবার দেখো, এবার এখান এখান থেকে আমি এসএনটা কমন নেব, আর এখান থেকে এটা কমন নিব। তো কি হয় দেখি, এখান থেকে এসএনটা কমন নিলে 1 মাইনাস আর থাকবে, এখান থেকে এটা কমন নিলে 1 মাইনাস আর হবে। তাহলে সুতরাং এসএন সমান এটা উপরে থাকবে, নিচে এই অংশটা আসবে। এখানে একটা শর্ত আছে 1 থেকে আর বিয়োগ, তার মানে আরটা 1 সে ছোট হবে, মানে আরটা 1 সে ছোট হবে। এখানে হচ্ছে আর লেস দেন 1। তো সুতরাং গুণোত্তর ধারাটির গুণোত্তর ধারাটির গুণোত্তর ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি হবে Sn সমান এইটা। শর্ত হচ্ছে আরটা 1 সে ছোট হবে। এই দেখো 1 মাইনাস আর মানে আরটা 1 সে ছোট হবে। এই শর্ত আর মানে হচ্ছে সাধারণ অনুপাত। আমরা যখন কোনো প্রবলেম সলভ করতে যাব, কোনো গণিত সমস্যা সমাধান করতে যাব, তখন দেখব গুণোত্তর দ্বারা যদি সাধারণ অনুপাত যদি 1 সে ছোট হয়, এই সূত্রটা প্রয়োগ করা স্ট্যান্ডার্ড এবং বেটার। অন্য সূত্র দিয়ে অন্যটা দিয়েও করলেও কিন্তু উত্তর আসে, তবে এটাই ব্যবহার করা স্ট্যান্ডার্ড যদি সাধারণ অনুপাতটা 1 সে ছোট হয়। এটা হলো আমাদের গুণোত্তর দ্বারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। এটার আরেকটা আছে, আরেকটা অংশ আছে, সেটাও আমরা দেখব এখন। এখন দেখো, মানে আরটা যদি 1 সে ছোট হয় এটা আমরা পেলাম। এখন আরটা যদি 1 সে বড় হয় সেটা কি হবে একটু দেখি। এখন আমরা প্রথমে করেছিলাম কি 1 থেকে 2 বিয়োগ করেছিলাম, এখন 2 নং থেকে 1 বিয়োগ করব। তো 2 নং আমি লিখলাম, এটা হচ্ছে 2 নং। আমরা এর আগে যে ধারাটা লিখছিলাম 2 নং, এটা হচ্ছে 2 নংটা, আর এটা হচ্ছে 1 নম্বরটা। এখন 2 নং থেকে আমি 1 নম্বর বিয়োগ করব। বিয়োগ করলে কি হয় দেখো তো, এখান থেকে এটা বিয়োগ করলে তাহলে আর ইন্টু এস এন বিয়োগ এস এন হবে, আর ইন্টু এস এন মাইনাস এস এন হবে সমান। এখানে দেখো এটা কাটা যাবে, এটা কাটা যাবে, দেখো এইটার সাথে এটা হবে, এইটাতে এইটা কি হবে, যেহেতু এখানে কিছু নেই প্লাস, তাহলে এটা মাইনাস হয়ে বসবে। তাহলে এখানে এটা কাটা যাবে, 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 এখানে উপরে প্লাস এ আর টু দি পাওয়ার এনটা বসবে। তো বিয়োগের বেলায় নিচেরটা চিহ্নের পরিবর্তন হয়, সেই জন্য এখানে প্লাস আছে, এটা মাইনাস হয়েছে, উপরেরটা হলে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে না, হুবহু বসবে। তাহলে এটা হচ্ছে আমরা এখান থেকে এটার বিয়োগটা লিখলাম। আমি তোমাদের বোঝার জন্য সেম পদগুলো সোজা সোজা করে করে লিখে দেখাইছি। তো এখন এইটা এখান থেকে এসএনটা কমন নেবে, এখান থেকে এটা কমন নেবে। তাহলে এখান থেকে এসএনটা কমন নিলে হবে আর মাইনাস 1, এখানে আর টু দি পাওয়ার এনটা আগে লিখছি, মাইনাস এটা লিখছি, এরপরে এটা কমন নিব। এইটা কমন নিলে হয় এটা। তাহলে সুতরাং এসএন সমান এটা, যখন এখানে 8 থেকে 1 বিয়োগ, তার মানে 8টা বড় হবে 1টা ছোট হবে। সুতরাং গুণোত্তর ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান হবে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই r মাইনাস 1 যখন r গ্রেটার দেন 1। তাহলে আমরা সাধারণ অনুপাতটা যদি 1 সে বড় হয় তাহলে এই সূত্র ব্যবহার করে গণিত করব, আর সাধারণ অনুপাতটা যদি 1 সে ছোট হয় এর আগে যেটা Sn বাইর করেছি সেটা দিয়ে গণিত করব। তবে যে কোনো একটা দিয়ে গণিত করলে কিন্তু উত্তর মিলে, তবে সেটা স্ট্যান্ডার্ড নয়। স্ট্যান্ডার্ড হচ্ছে আর যদি 1 সে বড় হয় এই সূত্র দিয়ে করব, আর যদি এই আর মানে সাধারণ অনুপাতটা যদি 1 চেয়ে ছোট হয় তাহলে এর আগের সূত্র দিয়ে অনুপাতটা করব। এখন একটা বিশেষ মানে ক্ষেত্র, সেটা হচ্ছে কি যদি সাধারণ অনুপাত আর সমান 1 হয়, এই কোনো কারণে যদি সাধারণ অনুপাত যদি আর এর মানটা যদি 1 হয়ে যায় তাহলে প্রত্যেক পদ এ হবে। তাহলে অর্থাৎ প্রত্যেক পদ এ হবে, মানে দেখো
এই ক্ষেত্রে এসএন, এই আমের মূলধারা হচ্ছে এটা, এই এসএন। তো এসএন এর এইটা হচ্ছে মূলধারা, এখানে আর এর জায়গায় ওয়ান, আর এর জায়গায় ওয়ান, আর এর জায়গায় ওয়ান, আর এর জায়গায় ওয়ান, এই আর এর জায়গায় ওয়ান। অর্থাৎ আমার এসএন মূলধারাটা ছিল এটা, শুরুতে মূলধারা ছিল এটা, এন সংখ্যক পদের সমষ্টি ছিল এটা। তো সেখানে আর মান ওয়ান বসিয়ে দিলে তাহলে এটা ওয়ান হয়ে যাবে, এটা হয়ে যাবে, সবগুলো গুণ করলে এরকম চলে আসবে। অর্থাৎ এখানে এ হবে এখান থেকে শুরু করে এই এ মানে এন তম পদ পর্যন্ত, এখানে এন সংখ্যক পদ আছে। তো এবার এই এস এন সমান তো এন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এইভাবে মনে করে দুইটা গুণ করলে 2n হবে, তিনটে গুণ করলে 3n হবে, চারটা গুণ করলে মানে সরি যদি দুটো যোগ করি 2a হবে, তিনটা যোগ করলে 3a হবে, তার চারটা যোগ করলে 4a হবে, পাঁচটা এ যোগ করলে 5a হবে। আমি আবার বলছি, দুইটা এ যোগ করলে 2a হবে, তিনটা এ যোগ করলে 3a হবে, চারটা এ যোগ করলে 4a হবে, পাঁচটা এ যোগ করলে 5a হবে, এই 5a হবে। এইভাবে করে যদি nটা এ যোগ করি তাহলে n হবে। কারণ কি, দেখো এতটা n এর যোগফল n, যেহেতু পদের সংখ্যা এখানে n সংখ্যক পদ আছে, সুতরাং গুণোত্তর ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn হবে এটা। যখন r = 1 হয়, তাহলে আমাদের এখানে গুণোত্তর ধারাটির সমষ্টি নির্ণয় করার জন্য তিন ধরনের সূত্র আছে। এক নম্বর সূত্র হচ্ছে, প্রথমটা হচ্ছে আরটা যদি 1 এর ছোট হয়, এর আগে যেটা করছি, আর আরটা যদি 1 এর বড় হয় এই অংশটা, আরটা যদি 1 এর সমান হয়, আরটা যদি 1 সমান হয় তখন এইটা। এই তিনটা সূত্রের যে কোনো একটা সূত্র দিয়ে আমরা গুণোত্তর দ্বারার সমষ্টি, বিভিন্ন গণিতের সমষ্টি বের করতে পারবো। তবে দেখবো আর এর মানটা কি 1 এর ছোট হয়, আর এর মানটা কি 1 এর বড় হয়, আর এর মানটা কি 1 এর সমান হয়। এই শর্তের উপর ভিত্তি করে আমরা মূলত এই সমস্যাগুলা সমাধান করব ইনশাআল্লাহ। সবাই কি বুঝতে পেরেছো? ওকে, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। কার কোনো প্রশ্ন আছে? তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে শেষ। সবাই